বং দর্পণ বিনোদন সবার জন্য। আমার কাজ সাধারণত যেগুলো হয়ে থাকে সেগুলো টেম্পারার ওপরে কাজ করি, ডাস্ট কালার প্লাস এগ ওয়ার্ক দিয়ে বাইন্ডার তৈরি করে এই কাজগুলো করা হয়। এবং এই কাজ ঘন্টার ওপরে একটা কাজ করেছি, যেটা সাধারণত ঘন্টা এমন একটা জিনিস যে কোনো মন্দিরের বাইরে থাকে এবং লোকে বাজায়, কিন্তু এইটা আর বাজে না। তাই এটার উপরে একটা ড্রাগন ফ্লাইয়ের ছবি আছে, যে যাতে এই ঘন্টাটা আর কেউ বাজায় না। এবং আজকে দেশীয় পাখি যখন আমাদের বাড়িতে আর পোষার কোনো অপশান নেই, বা আমাদের দেশীয় পাখি পোষার নিয়ম উঠে গেছে, সেই জন্য মুক্ত করে দেওয়া হয়েছে মুনিয়া পাখিকে, আর খাঁচা থেকে খুলে দেওয়া হয়েছে যাতে সে নিজের মতন নিজের জায়গা খুঁজে বার করে উড়ে যেতে পারে। এই ছবিটা তৈরি করা হয়েছিল তার কারণ এটার মিনিং হলো যে আমরা একটা জায়গার মধ্যেই আছি, আমাদের আশেপাশে অনেক জিনিস আছে যেগুলোকে আমরা ওভারলুক করে যাই। এই পুরো ছবিটার মধ্যে মেন ফোকাস কিন্তু আমার এই সাবজেক্টটা নয়, সাবজেক্ট হলো এইটা পিঁপড়ে। তার কারণ এরা একটা রিদমে চলে, এদের একটা সিস্টেম আছে, এরা রিদম থেকে কখনো বেরিয়ে অন্য রিদমে যায় না। তো সেটাই এখানে প্রুভ করবার চেষ্টা করেছি। এই ছবিটার একটা বড় বৈশিষ্ট্য আছে। আজকে ইমেল, জিমেল বা আপনার সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়ার পরে এখন আর এই লেটার বক্স কারোর বাড়িতে ইউজ হয় না। তাই এই লেটার বক্স যেহেতু উডেন তৈরি, তাই জন্য এটা পাখিদের জন্য কিন্তু সবথেকে আইডিয়াল একটা জায়গা, যে তারা উডেন নেস্ট বানানোর জন্য। তো সেটাই আমি দেখিয়েছি যে জিনিস ফেলা যায় না, আমাদের পুরনো জিনিস এখনো পর্যন্ত কাজে লাগছে অন্য কারোর হয়ে। এই ছবিটা সম্বন্ধে আমি বলবো যে একটি পুরনো বাড়ি, যেখানে এখন কোনো মানুষজন থাকে না, সেখানে পায়রারা বাসা বেঁধেছে এবং তাদের একটা বাড়ি তৈরি হয়েছে, তাদের একটা ঘর তৈরি হয়েছে। তো তারা এখন এখানে বসবাস করে। আর এটা তো আমাদের নেচার, এত সুন্দর পদ্ম ফুল, যেটা আমাদের সবারই মোটামুটি প্রিয়। তো সেইটাকেই জাস্ট আলো ছায়া দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। বং দর্পণ বিনোদন সবার জন্য।